আবারও একটা নির্ঘুম রাত কেটে গেল। রাতেই আইমানের জ্বরটা একদম নেমে গেছে। মনে মনে আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করলাম যে তিনি একটা হলেও বিপদ থেকে রক্ষা করলেন। আইমানকে ভালোভাবে শুয়ে দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম, দেখি মা অলরেডি আইমানের জন্য ডিম সিদ্ধ করে ফেলেছে, সাথে নুডলস। মায়েদের এই এক গুণ না বলতেই সব হাজির হয়ে যায়। জানি না আমি আইমানের আর যে নতুন অতিথি আসবে তার ভালো মা কতটুকু হতে পারবো। দীর্ঘশ্বাস টেনে মাকে বললাম আমাকে ডাকলেই পারতে, আমি হাতে হাতে কিছু কাজ এগিয়ে দিতাম। মা হেসে এক পলক আমার দিকে চোখ ফেলে আবার রান্নায় মনোযোগ দিয়ে বলল, তুই ঘুমাচ্ছিলি তাই ভাবলাম না ডাকি, ঘুমা একটু। পিছন থেকে মাকে জড়িয়ে ধরে বললাম, তুমি ঠিক আগের মতোই আছো। মায়েরা কখনো বদলায় রে মা, সন্তান যত বড়ই হক, বিয়ে হয়, তাদের সন্তান হয়, এমনকি বুড়ি হলেও মায়ের কাছে তার সন্তান ছোটটিই থাকে। আচ্ছা মা, একটা কথা বলি? হ্যাঁ বল, পারমিশন নেওয়ার কি আছে? আমি ভালো মা হতে পারবো তো? পাগলি একটা, তুই তো অলরেডি ভালো মা হয়ে গেছিস। আইমানের তোর প্রতি কি পরিমাণ টান দেখেও বুঝিস না? কিন্তু আইমানের বাবা বলল যে আমার আর একটা সন্তান এলে আমার আইমান অবহেলা অনাদরে মানুষ হবে, আমি ওর সৎ মায়ের মতো আচরণ করব। দূর পাগলি, ওটা রাগের মাথায় বলেছে। আমি তো জামাইকে চিনি, কত ভালো একজন মানুষ। এমন একটা জামাই কার কপালে জোটে, সেজন্যই তো মেহেরের পর তোকে ওর সাথেই বিয়ে দিতে এত তাড়া দিয়েছিলাম, যেন সংসারটা আমার মেয়েরই থাকে আর আইমানটাও সৎ মায়ের পাল্লায় না পড়ে। ছেলে মানুষ যতই বউকে ভালোবাসুক না কেন একটা সময় তো বিয়ে করতই, তাই সুযোগটা আর হাত ছাড়া করলাম না। আচ্ছা হয়েছে তোমার জামাইয়ের গুণ গান গাওয়া, ওর বলাই তো হয়নি। গতকাল আহান ফোন করেছিল আজ আইমানকে নিতে আসবে। সে কি তুই আগে বলবি না? ভালো মন্দ কিছু রান্না তো করতে হবে। করো, আমি গেলাম। আইমান ঘুম থেকে উঠল কি না দেখি। ঘরে গিয়ে দেখি রাজকুমার আমার ছোট দুটো চোখ আস্তে আস্তে বের করে পিট পিট কর চুপ করে শুয়ে আছে। ছেলেটা তো আমার এরকম চুপ থাকার মানুষ না, তাহলে কি ব্যথাটা বেশি নাকি ছেলেটা আমার ভয় পাচ্ছে? কি ব্যাপার, আমার রাজকুমার উঠবে না আজ? উঠো তো, পাটা একটু দেখি, ব্যথা করছে পা এ। মাথা দুলিয়ে বলে দিল না। কোলে নিয়ে ফ্রেশ করে দিয়ে নুডলস আর ডিমটা খাওয়ালাম। এখন তাও শান্ত ভদ্র ছেলের মতো সবটুকু খাবার খাওয়াতে পারলাম। অন্যদিন হলে দৌড়াদৌড়ি করে বাড়ি মাথায় তুলতো আর 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা তো লাগতই খাওয়া শেষ করতে। তার সাথে তার নানা কথার ফুলঝুরি নিয়ে বসত। আম্মু এটা কি? আম্মু এটা খেলে কি হয়? আম্মু নানু পান কেন খায়? মাঝে মাঝে ওর প্রশ্নের উত্তর দিতে আমি হিমশিম খেয়ে যাই। আমি যদি বলি বাবা ডিম পোড়াটা খেলে তোমার অনেক শক্তি হবে, সে খাবে পুরোটা। পরক্ষণেই প্রশ্ন করবে মা চিপস খেলে কি হয়? চিপস খেলে তো বাচ্চাদের ক্ষতি হয়, যেমন চিপস খেলে বাচ্চাদের মুখে রুচি থাকে না, ভাত খেতে চায় না, আরও অনেক। আচ্ছা এবার খাওয়া শেষ করে একটু হেঁটে দেখাও তো আম্মুকে। আইমান হেঁটে দেখালো আর আমি মনে মনে আবারও আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে ওর বাবা আসার আগে সব ঠিকঠাক হয়ে গেছে। সেই কখন থেকে কলিং বেল বেজেই চলছে, কারো খোলার নাম নেই। গেল কই সবাই? মাকে ডাকতে ডাকতে বের হয়ে এলাম, কিন্তু কারো সাড়া না পেয়ে অবশেষে আমাকেই দরজা খুলতে হলো। দরজা খুলেই আমি নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ কোথায় যেন হারিয়ে গেলাম। মানুষটাকে মনে হয় কত জনম ধরে দেখিনি। চোখের পলক পড়ছিল না, 2 দিনেই নিজের কি হাল করে ফেলেছে। কি হলো? দরজা ধরে দাঁড়িয়ে থাকবে না, আমাকে ভিতরে যেতে দিবে? কিছুটা ভয় আর লজ্জায় দরজা থেকে সরে দাঁড়াতেই আইমান বাবা বলে দৌড়ে এসে আহানের কোলে ঝাঁপিয়ে পড়ল। ওর দৌড়ানো দেখে মনেই হলো না গতকালই এই পায়ে ব্যথা পেয়েছে সে। যাক ভালোই হলো, বাপছেলে কথা বলছে। জানো বাবা, আম্মু না শুধু কাঁদে, যেদিন আমি এসেছিলাম সেদিন আমাকে জড়িয়ে ধরে কান্না করেছে। আবার গতকাল আমি চেয়ারে উঠতে পড়ে গিয়েছিলাম, তখন ও আম্মুর সে কি কান্না। বুড়োর মতো কথা বলে যাচ্ছে আর আমাকে লজ্জায় ফেলছে। আহান আর চোখে দেখছে আর আইমানের পাকনা পাকনা কথাগুলোর সাথে তাল মিলিয়ে চলছে। কেমন আছো জামাই? আসসালামু আলাইকুম আম্মা। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আব্বার শরীর ভালো? কথার ফাঁকে আমি নিজের ঘরে এসে আইমানের কাপড়গুলো গুছিয়ে রাখছি।
ওদিকে রাজপুত্রটা আইসক্রিম চকলেট খেয়ে চলছে আর গল্প করছে। মায়ের সাথে কথা শেষ করে আহান আইমানকে উদ্দেশ্য করে বলল, চলো বাবা, আমরা এখন বাসায় যাই। এখনই কেন যাবে? কাল গেলে হয় না বাবা? না আম্মা, অনেক কাজ আছে, অফিসের কাজগুলো বাড়িতে বসে করে দিতে হবে। না, আমি নানু বাড়ি থেকে যাব না। এটা বলে আইমান নানুর কোলে উঠে গলা ধরে জড়িয়ে রইল। ওদিকে আহান বেচারা অসহায় ভাবে চেয়ে রইল। তুমি অনুর সাথে গিয়ে কথা বলো, ওর ঘরেই আছে। আমি নানু ভাইকে নিয়ে আসছি। ধীর পায়ে আহান ঘরের দরজায় এসে দাঁড়ালো। লম্বা মতন লোকটার চোখ দুটো লাল, চুলগুলো ফ্যানের বাতাসে বারবার চোখের সামনে এসে পড়ছে। বারবার চুলগুলো এক হাতে সাইড করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু চুলের আর কি দোষ? চুলকে এত সিল্কি করতে কে বলেছে? হু, তার থেকে চোখটা সরিয়ে কাপড় গোছানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু চোখের মনি ঘুরে পাল্টে তার দিকেই চলে যাচ্ছে। নীরবতা ভেঙ্গে সেই বলল, তোমার কাপড়ও গুছিয়ে নাও, বলে বিছানার সাইডে বসল। আমি কথা বলছি না মানে কথা বলার ইচ্ছাটা মরে গেছে। তার মনে যদি সত্যিই আমার জন্য ভালোবাসা থাকতো তাহলে সেদিন সে ওভাবে কথাগুলো বলতে পারত না। আহান আমাকে টেনে বিছানায় বসিয়ে সে হাঁটু পেতে বসে আমার হাত দুটি শক্ত করে ধরে বলল, অনু, আমায় মাফ করা যায় না? দেখো, আমি কথাগুলো মন থেকে বলিনি, রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছি। নতুন অতিথি যে আসবে সে তো আমারও সন্তান আইমান, যেমন আমাদের আর একটা সন্তান। আমি তোমাকে সব সময় হারানোর ভয় থাকি, বারবার মনে হয় এই বুঝি মেহেরের মতো তুমিও হারিয়ে যাবে। জানি না কেমনে ওসব কথাগুলো আমার মুখ দিয়ে সেদিন বের হয়েছিল। হাত ছেড়ে উঠে দাঁড়িয়ে আহান বলল, এই যে দেখো, আমি কানে ধরছি, আর এমন ভুল কখনো হবে না। তুমি যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিব। আইমান এসে বলে, কি মজা মজা বাবা, ছোটদের মতো কান ধরেছে। হি হি হি। আহান লজ্জা পাওয়ার ভঙ্গিতে ঠোঁটে হাত দিয়ে ইশারায় ছেলেকে বলছে, চুপ চুপ, তোমার নানু শুনে ফেলবে। আইমান আবার দৌড়ে তার নানুর কাছে গেল। কি হলো, চুপ করে আছো কেন? ছেলেটাকে তো পাকনা বানিয়েছে, ওর নানুকে যদি বলে দেয় আমি কান ধরে। ছি ছি, কেমন লজ্জায় পড়ব। চলবে।